মোবাইল ফোন এখন চোর ও ছিনতাইকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সিলেটের বাজার, রাস্তাঘাট ও গণপরিবহনে প্রতিনিয়ত ফোন লুটের ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফোন উদ্ধার হয় না। অনেকে হয়রানির আশঙ্কায় জিডি করতেও অনিচ্ছুক থাকেন। অনুসন্ধানে জানা যায়, সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকাকে চোর চক্রগুলি টার্গেট হিসেবে বেছে নেয়। বিশেষ করে আম্বরখানা, জিন্দাবাজার, বন্দরবাজার ও কদমতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা বেশি ঘটে। গণপরিবহনে ভিড়ের সুযোগ নিয়ে ফোন হাতিয়ে নেয়। তাছাড়া সিএনজি, অটোরিকশায় যাত্রী বেশে এবং পাড়া মহল্লায় ছিনতাই তো আছেই। তবে সিলেটে ঠিক কতগুলো মোবাইল ফোন প্রতি মাসে বা বছরে চুরি হয় তার সুনির্দিষ্ট ও সমন্বিত কোনো পরিসংখ্যান পাওয়া দুষ্কর। এসএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া জিডির সংখ্যা বিশাল হলেও উদ্ধার হওয়া ফোনের সংখ্যা নিতান্তই কম। তবে এবার সিলেটের চোরাই ফোনের এই চক্রকে রুখতে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তাদের নতুন অস্ত্র প্রযুক্তিকে কাজে লাগিয়েই চোরাই ফোনকে পরিণত করা হবে ইটের টুকরোতে, যাতে করে চোর চাইলেও ফোনটি ব্যবহার কিংবা বিক্রি করতে পারবে না সামান্য মূল্যেও। এসএমপি জানিয়েছে, তারা সমস্যার মূলে প্রযুক্তি ব্যবহার করে আঘাত হানতে চায়। কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, বর্তমানে সিলেটের বড় একটি সমস্যা হলো মোবাইল চুরি। আমাদের পক্ষে সবগুলো মোবাইল খুঁজে বের করা সম্ভব হয় না। তিনি আরো বলেছেন, আমরা একটি উপায় বের করার চেষ্টা করছি, যাতে চুরি যাওয়া ফোনটি সামান্য দামেও বিক্রি করা সম্ভব না হয়। এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী আরো বলেছেন, জিনিয়া নামের এই অ্যাপের মাধ্যমে নগরবাসী সহজেই জিডি করতে পারবেন এবং অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশের কাছে পাঠাতে পারবেন। অ্যাপটিতে লোকেশন শেয়ার, অভিযোগ ট্র্যাকিং সহ জরুরি সেবা সংযুক্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আশা করছে, তাদের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হলে চুরি হওয়া ফোনের বাজার নষ্ট হবে। পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ালে উদ্যোগটি সুফল বয়ে আনবে।